নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 22শে মে নিফটি কত দূর যেতে পারে। তার আগে আমরা 21 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে 850-এর উপরে নিচে যখন বাজার বন্ধ হবে তখন বাজার থেকে একটু দূরে থাকতে হবে, কারণ একটা ছোট রেঞ্জের মধ্যে ফাঁসতে পারে এবং পরবর্তী পজিশান যদি নিতে হয় তো 25,100-এর উপরে চললে তাহলেই নিতে হবে এবং বাজার ছোট রেঞ্জের মধ্যে ফাঁসতে পারে। এই কথাটা বারবার করে আমরা বলেছিলাম। দেখুন, আজকে সকালে যখন বাজার খুলেছিল, খোলার পরে দেখুন ওপেন অ্যান্ড হাই একদম এই লেভেলটার মধ্যে, মানে 750-এর উপরে। আমরা যখন লেভেল বলেছিলাম গ্রুপে যে 750-এর উপরে গেলে বাজার 850 এবং তার উপরে গেলে মোটামুটিভাবে 936 এই লেভেলটার কথা বলেছিলাম, কিন্তু 850-এর উপরে বাজার যে বন্ধ হবে না, 850-এর উপরে বাজার যে বন্ধ হবে না সে কথা আমরা বলেছিলাম। দেখুন বাজার গেল, উপরে গেল এবং এরপরে এখান থেকে একটা ভাঙন আসে এবং আমরা একটা অপশনের কল দিয়েছিলাম যেটা প্রায় ডবল হয়ে গেছিলো। যাই হোক, এখান থেকে একদম হাইটা দেখুন, আমাদের যে লেভেলটা আছে উপরে ধাক্কা খাওয়ার লেভেল তার ঠিক কাছাকাছি, মানে 947 হাই গেছে। আমাদের লেভেলটা ছিল 950 থেকে 984। দেখুন একদম সেখানে গিয়ে আটকালো। আটকানোর পরে 845 এলো, 845 থেকে 750। আমরা বলেছিলাম 750 ভাঙলে 666 অবধি যেতে পারে, কিন্তু অত অবধি যায়নি, 685 অবধি গেছে। তার কারণ হচ্ছে পর প্রায় 5খানা ক্যান্ডেলে পড়তে গেছে বলে হয়তো এতটা যায়নি। তারপরেও কিন্তু যে লেভেল অবধি গেছে সেটা কিন্তু অনেকটাই। এবং দেখুন তারপরে 750-এর এই লেভেল থেকে 850-এর লেভেলের মধ্যে ঘোরাফেরা করেছে। একদম আমাদের লেভেলগুলোকেই পুরো সাপোর্ট হিসাবে বা রেজিস্ট্যান্স হিসাবে মেনেছে। দেখুন নিচে 750-এ লাগছে আর উপরে এতটা গেছে, 840 অবধি গেছে। ঠিক আছে, এখন কি হবে? বাজার কিন্তু 24,850-এর উপরে যেহেতু বন্ধ হয়নি, কালকে বাজারের কী সিনারিও হতে পারে। আমরা বলেছিলাম একটা কনসলিডেশন জোনে চলে গেছে, সেটা 24,300 থেকে 25,100 লেভেলটা হতে পারে। এই জোনের মধ্যেই বাজার বিভিন্ন লেভেলে গিয়ে আটকাবে, আমরা যেখানে এঁকেছি। দেখুন কাল কী হতে পারে। ধরুন বাজার নিচে খুলে গেল এই জায়গা 24,750-এর কাছাকাছি এবং 750 ভেঙে যদি 730 ভেঙে যদি চলতে আরম্ভ করে, তাহলে বাজার আবার চেষ্টা করবে 665-70-এর এই লেভেলটা চলে যাওয়া। আর যদি 660 ভেঙে যায় তাহলে কিন্তু বাজার 24,600 এবং তার নিচে 24,500-এর এই লেভেল অবধি কিন্তু বাজার চলে আসতে পারে এবং তার নিচে 24,400 লেভেলটা দেওয়া আছে। দেখুন, যাই হোক, মনে হয় না কাল এতটা যাবে, কিন্তু বাজারে 24,500 কিন্তু হোল্ড করাটা উচিত। কালকে তার নিচে মনে হয় না যাবে, যদি বাজার খুব খারাপও হয়। আর এখানে দেখুন, যদি বাজার এই লেভেল ধরুন খুলে গেল 750, আবার দেখবেন সাপোর্ট নিয়ে বাজারে 850 অবধি যেতে পারে। আর যদি 860-এর উপরে চলতে আরম্ভ করে 5 মিনিট, তাহলে কিন্তু বাজার আবার চেষ্টা করবে 24,950 থেকে 980 এই লেভেলে যাওয়ার। কিন্তু আমার মনে হচ্ছে না যে 25,000 পার করে বাজার কালকে বন্ধ হবে। কালকে আর একটা ছোটো রেঞ্জের মধ্যে বাজার আটকাতে পারে। এবং আজকে দেখুন বাজারের আপ মুভ দিয়েছিল, আমরা কিন্তু পড়ার মুভমেন্টটা, মানে মোমেন্টাম যেটা আছে একদম এইখান থেকে ধরে নিয়ে এতটা অবধি প্রায় নিয়েছি, পুরোটাই প্রায় নেওয়া গেছে। সুতরাং বাজারে না একটু ওয়েট করতে হয়। দেখুন ট্রেড অন হচ্ছে 11টার পরে, তার মানে 8টা-9টার পরে এই জায়গাতে যদিও কল বলেছিলাম যে 750-এর উপরে গেলে 840 যাবে, সেটাও হয়তো গেছে। কিন্তু বাজারে কিন্তু মাল্টিপল টাইম আপনাকে ট্রেড দেবে, আপনাকে পেশেন্স নিয়ে বসে থাকতে হবে, তাহলেই বাজারে কিন্তু পয়সা আছে। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়। তবে অনেক কিছু চমৎকার করার মতন কিছু কিন্তু হবে না, সারপ্রাইজ দেওয়ার মতন কিন্তু বাজারে কাল কিছু হবে না বলেই আমার বিশ্বাস। দেখা যাক কী হয়।